যদি তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করে থাকো, পরবর্তীতে তুমি অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র তুলতে পারবে না। সামনের দিকে তোমার মাঠ, কিন্তু তুমি ভাবতেছো যে কীভাবে আমি অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র তুলবো। সো সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। এর সাথে আমি ডিফিন ইন্ট্রোডাকশন থেকে সজীব। চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি তুমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে তুলে ধরবা। যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 1, ট্রেড 2, এমওডিসি তুমি যে শাখায় আবেদন করো না কেন, যে সার্কুলারের মধ্যে উল্লেখ করা থাকে যে প্রবেশপত্র নামে একটা অপশান থাকে। এই অপশানে যদি তুমি দেখো স্টেপগুলো, সো দেখতে পারবা যে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে এবং পরবর্তীতে যে উল্লেখযোগ্য আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। অর্থাৎ তুমি অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট আর করতে পারবা না। যে তুমি আবেদন করছো, ঠিক আছে, আজকে তুমি আবেদন করছো, পরবর্তী 7 দিনের মধ্যে তোমাকে অবশ্যই প্রিন্ট আউট করতে হবে তোমার অ্যাডমিট কার্ড অর্থাৎ আবেদনপত্র। তুমি যদি এই 7 দিনের মধ্যে যদি প্রবেশপত্র যদি প্রিন্ট আউট করতে না পারো, তাহলে তোমার দ্বারাই আর প্রিন্ট আউট করা সম্ভব নয়। যদি 8 দিনের মাথায় তুমি প্রিন্ট আউট করতে চাও, সো পসিবল না এখানে যেহেতু উল্লেখ করা রয়েছে। সো 6 নম্বরে স্টেপে এখানে উল্লেখ করা রয়েছে যে প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্য প্রবেশপত্র প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যে তুমি মাঠ করবা, এই মাঠের সময় তোমাকে অবশ্যই প্রবেশপত্র নিয়ে যাইতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের কোনো রকম সুযোগ দেওয়া হবে না। তুমি যদি মনে করো যে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড আমার নেই, সো আমি মাঠ করতে পারবো, এটা তোমার ভুল ধারণা। এখানে সার্কুলারের মধ্যে ক্লিয়ার বাই ক্লিয়ার বলা রয়েছে যে তুমি প্রবেশপত্র ছাড়া তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। সো এই সাথে আমি ডিফিন ইন্টারাকশন থেকে সজীব ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।